মালদাতে কর্মসূচি করার অনুমতি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2রা জানুয়ারি তিনি কর্মসূচি করতে পারবেন, তবে শর্ত সাপেক্ষে অনুমতি মিলেছে হাইকোর্টের তরফে, যেখানে 9000 কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি তিনি করতে পারবেন। আর কি জানা যাচ্ছে আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিজেপিকে 2টি কর্মসূচির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমটি মালদাতে দেওয়া হয়েছে, সেখানে 9000 কর্মী সমর্থক নিয়ে শুভেন্দু অধিকারী তিনি এই কর্মসূচি করতে পারবেন, এবং তার পাশাপাশি ওই একই দিনে কোচবিহারে মিঠুন চক্রবর্তী তাদের একটি কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে সেই সবার জন্য অনুমতিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে সর্বাধিক 3000 লোক নিয়ে কোচবিহারে এই কর্মসূচি করা যাবে। ফলে 2টি কর্মসূচির ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট আজকে অনুমতি দিয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। बीजेपी मुखपात्र सुधांशु त्रिवेदी साংবাদিকদের मुखोमुखी ये कह रही थी कि गृह मंत्री जी उनकी इच्छा के बगैर बाहर नहीं आ सकते। इसमें अहंकार नहीं, ये उनकी विवशता है कि अब ममता बनर्जी जी ऐसे उपद्रवी एलिमेंट्स की इच्छा के बगैर कुछ नहीं कर सकती हैं। और हमारे मन में यह संदेह उत्पन्न होता है, भारतीय जनता पार्टी, पश्चिम बंगाल की जनता और देश की जनता के मन में यह संदेह उत्पन्न होता है कि ये सारे के सारे लोग, चाहे वो शाहजहां शेख हो, चाहे वो इलियास हो, चाहे ये आरिफ जलील लश्कर जैसे, मुन्ना लश्कर जैसे लोग हों, क्या ये सब कहीं घुसपैठियों के किसी नेटवर्क से संबंधित तो नहीं है? 9 জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই বাকযুদ্ধ একেবারে চরমে পৌঁছলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ফোর্স নিয়ে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিলে হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর। সাহস থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে দেখান, উনি আটকালে ভোটের পর শান্তনু ঠাকুরকে অস্ট্রেলিয়া যেতে হবে, হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুরবাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদিও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদিও আসে। ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক, হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। এই শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায় তাদেরকে ঠকিয়েছেন, তাদের সঙ্গে প্রতারণা করেছেন, মিথ্যের পর মিথ্যে বলে তাদের কাছ থেকে ভোট নিয়ে তাদের আজকে ভোটার লিস্টে নাম নেই, মুখ দেখানোর জায়গা নেই। আর এখন অন্যদের হুমকি দিচ্ছেন। এই ঠাকুর বাড়ি জনসাধারণের, উনি কে যে আটকাবার? যে ইচ্ছে যেতে পারে, আর সেটাই তো হওয়া উচিত। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর মানুষের মিলনের কথা বলেছেন। এই রকম দস্যিপনা, ভয় দেখানো, হুমকি ধমকি, মেরে দেবো, আটকে দেব, এসব কি ভাষা? একটা পশ্চিমবঙ্গে সকলের সমান অধিকারে সবাই চলছে, সেখানটাতে আটকাবার ক্ষমতা থাকে, আটকাবেন। আমরাও দেখে নেব কিভাবে আটকান। শান্তিপূর্ণভাবে পুজো দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শান্তনু ঠাকুর বেশি ওস্কালে এই 2026-এর নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে ওনাকে এই দেশ ছেড়ে পালাতে হবে। অস্ট্রেলিয়া গিয়েছিলেন, ভালো ছিলেন, আবার অস্ট্রেলিয়াতেই ফেরত যেতে হবে এই শান্তনু ঠাকুরকে। 2023 সালের 11ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার মাঝে দফায় দফায় তেতে ওঠে মতুয়া বাড়ি চত্বর। বিক্ষোভ ও হাতাহাতিতে জড়ান তৃণমূল ও বিজেপি সমর্থকরা। গন্ডগোলের জেরে মূল মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। পাশের গুরুচাঁদ মন্দিরে গিয়ে পুজো দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।